নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে। আজ অবধি বিভিন্ন জেলায় জেলায় চলেছে বৃষ্টি এবং এরপরেই আবহাওয়া পরিষ্কার হতে পারে। তারপর শনিবার 30 তারিখ, শনিবার 30 তারিখে দ্বিতীয় ইনিংসের কিন্তু ঝড় এবং বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা, খড়দা, নিউ টাউন সমেত সিঙ্গুর, চন্দননগর, নাগরখাড়া, স্বরূপনগর, চাকদা, রানাঘাট সমেত বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি তৈরি হচ্ছে প্রভাব। একই সঙ্গে বরিশাল, ফিরোজগঞ্জ, মাদারীপুর, নাগেরপুর সমেত বিভিন্ন জায়গায় দেখাবো কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি, কোনো ঝড় বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বঙ্গোপসাগরে, কতটা টেম্পারেচার বাড়তে পারে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো এখানে যদি আমরা আজকের আপডেটে যাই, অর্থাৎ আজ মঙ্গলবার 26 তারিখ, আজ অবধি বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে এবং বিকেল নাগাদ তো কালবৈশাখীর ঝড়ও হয়েছে অনেকাংশে, যার জন্য ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া। কিন্তু আজ রাত্রেবেলা যদি দেখি আমরা, রাত্রেবেলা কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কারই থাকবে, শুধু উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, গাইজিং, এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে বুধবার 27 তারিখে গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন 27 তারিখেও কিছু কিছু উপকূলবর্তী অংশগুলিতে বাংলাদেশের বৃষ্টি হতে পারে, যেমন এখানে আমরা কিছু সুন্দরবন লাগা পাথরঘাটার পশ্চিম সাইডে দেখতে পাচ্ছি, একই সঙ্গে লালমোহন, বড়মুদ্দিন, মির্জাগঞ্জ, এই কটি জায়গায় দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গের প্রভাব কিন্তু তখন নেই। তারপর আমরা 27 থেকে যখন 28 অর্থাৎ বৃহস্পতিবারে ঢুকছি, বৃহস্পতিবারে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংনগর, কিশোরগঞ্জ সমেত কুমিল্লার আশেপাশে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাংলাদেশে এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টিটা হবে। এরপর এটাকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়, পশ্চিমবঙ্গ যেমন ভাতার, গোসকারা, মন্তেশ্বর, মঙ্গলকোট, নানুর, বোলপুর, এই কটা জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরাপাড়া এবং দুমকার আশেপাশে। একই সঙ্গে ময়মনসিংহের কিশোরগঞ্জ, মাদান, লাখাই, কাপাসিয়া, অম্বাসা, আগরতলা, কুমিল্লা, সেনবাগ এবং লালমোহন, এই জায়গাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারপর এখান থেকে যখন আমরা 28 তারিখ থেকে যাচ্ছি, দেখুন 28 তারিখ বৃহস্পতিবার বিকেল 4টে কিন্তু হাবড়া, চন্দননগর, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ এবং রানাঘাটের আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মিলতে পারে, এমনটা জানা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঠবেড়িয়া, পটুয়াখালী, দাসমিনা, বেতাগি, জিয়ানগর এবং ভোপাল, এই সাইডটাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর, তুঙ্গিপাড়া, গৌরনদী, অভয়নগর সমেত আশেপাশে, চাউ মন্দির আশেপাশে। আর এদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, বৃষ্টিটা তারপর এটাও আস্তে আস্তে কেটে যাওয়ার পরে বুধবার 29 তারিখে গেলে কি আছে একবার দেখে নেবো আমরা। 29 তারিখে তেমন একটা প্রভাব নেই। 30 তারিখ যদি যায় শনিবার, 30 তারিখে কিন্তু উত্তর পূর্ব সাইডে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন হাবিবগঞ্জ, বালাগঞ্জ, কামালগঞ্জ, ইতনা, কেন্দুয়া, ফেনারবাগ, নেত্রকোনা, সিলেট, চাকাই, বিশ্বম্বরপুর এবং চতক বাজার, এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারপরে সেখান থেকে আমরা যদি এগিয়ে যেতে যেতে 30 তারিখে পৌঁছালাম। 30 তারিখে সর্বপ্রথম দুপুর 3টে থেকে বৃষ্টি আরম্ভ হবে। কোন কোন জায়গাগুলি, যেমন খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, পাবা, আরামবাগ, দাসঘরা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, মেমারি, শান্তিপুর সমেত কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, ভাতার, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের কোচাতপুর, মাগুরা, দামুদা, শিবালয়া, পাংশা, বাগুড়া, এই জায়গাগুলোতে আমরা কালাইয়ের আশেপাশে বৃষ্টি দেখতে পাচ্ছি, অসম এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে। তারপর সেখান থেকে আরেকটু যদি এগিয়ে গেলে বিকেল 6টার সময় বৃষ্টির পরিমাণটা কোনো কোনো জায়গায় বাড়তে পারে, যেমন বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, এই সমস্ত সাইডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চাঁদখালি, পিয়ালি, বজবজ, তারপরে যে শ্যামপুর, বাগনান, উলবেড়িয়া, সঙ্গে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর এবং এর আশেপাশে। একই সঙ্গে দামোদা, মুড়াগাছা, বালিকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, বোলামারি, তারপর হচ্ছে মাদারীপুর সমেত গৌরনদী, বরিশাল এবং রায়পুর, হাজীগঞ্জ, এই সমস্ত সাইডেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তারপর 30 তারিখ থেকে আস্তে আস্তে যখন আমরা 31 তারিখের দিকে যাচ্ছি, দেখুন এই প্রভাবটা আস্তে আস্তে কাটার পরে রাত্রি 1টা থেকে অসম এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টি চালু হবে এবং এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের আশেপাশে এবং
অসমের গোয়ালপাড়া এবং গুয়াহাটিতে বৃষ্টি হতে পারে। তবে সেখান থেকে যদি আমরা আরেকটু আগাতে থাকি, আরেকটু এগাতে এগোতে দেখুন কোথাও বৃষ্টি হচ্ছে, আবার সেই বিকেল 4টে থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রোববার 31 তারিখেও। তারপরে সেখান থেকে আমরা 1 তারিখ অর্থাৎ নতুন মাসে এপ্রিল মাসে গেলে, এপ্রিল মাসে দেখুন শুরুতেই বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টি এবং ত্রিপুরার দিকে বৃষ্টিতে থাকবে। এই যে ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা বুধবার 3 তারিখ গেলে 3 তারিখেও কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা যখন 4 তারিখ বৃহস্পতিবার যাচ্ছি, 4 তারিখে গেলে আমরা কোনো বৃষ্টি আপাতত চান্স দেখতে পাচ্ছি, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য হয়তো পরিষ্কার হতেও পারে। তবে এই যে আপডেট, এটা কিন্তু 100% যে অ্যাকুরেট হবে এমনটি নয়, কারণ দেখা গেলো পরবর্তী সময় আপডেট ঘটতে পারে, আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। দেখা হলো পরবর্তী সময় কালকে আপডেটে দেখলাম আমরা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তার জন্য আপনাদেরকে একটা কথা বলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবার আমরা দেখে নেব বায়োঝাপটা মোড। বায়োঝাপটা মোড অনুযায়ী এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা পুরো একদম পরিষ্কারই রয়েছে, তবে কিছু কিছু জায়গায় হালকা 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 ঝড়ো হাওয়া বইতে পারে এমনটা দেখা যাচ্ছে। প্রায় চলবে এমন ঝড়ো হাওয়াটা। তবে আগামীকাল যদি দেখি, আগামীকাল কিন্তু কেমন থাকবে, আগামীকালও একটু ঝড়ো হাওয়া বইতে পারে কিছু কিছু জায়গায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কোথায় কী পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরলাম। ভিডিওটিকে আর বেশি বড় করব না, সমস্ত মোড আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আসবো আমরা পরবর্তী আপডেটে। ধন্যবাদ।